আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রানওয়েজ বিডি ইউটিউব চ্যানেলের একটি নতুন এপিসোডে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের রানওয়েজ বিডি ইউটিউব চ্যানেলের ফ্লিটে বহরে একটি নতুন এয়ারক্রাফট যুক্ত হয়েছে। সেটি হচ্ছে DJI ফ্লিপ ড্রোন। আমরা এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ড্রোন শট আপনাদেরকে উপহার দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন একটি ফলস আনবক্সিং নাটক করব। আপনাদের সামনে আমাদের বহরে যুক্ত হওয়া প্রথম এয়ারক্রাফট DJI ফ্লিপ ড্রোনের একটি আনবক্সিং করব এবং আজকে আমি সেটি একটি টেস্ট ফ্লাই করব। তো যেহেতু আমাদের এই RC N3 রিমোটে কোনো ডিসপ্লে নাই, সেক্ষেত্রে মোবাইল দিয়ে সেটি কানেক্ট করতে হয়। তো প্রথমেই আমরা যে প্যাকেজটি কিনেছি সেটি হচ্ছে DJI ফ্লিপের স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে একটি ব্যাটারি, সাথে ড্রোনের সাথে একটি ব্যাটারি, 4টি প্রোপেলার, একটি কেবল এবং যারা আইফোন ইউজ করেন তাদের জন্য একটি লাইটিং কেবল, আর হচ্ছে ক্যামেরার গিম্বেলের উপরে একটি গার্ড। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 2টি প্রোপেলার আমরা পেয়েছি বক্সের সাথে। আর আমি এখন যেটি বের করছি সেটি হচ্ছে এর RC রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোলে কোনো ডিসপ্লে নেই, এটিতে মোবাইল দিয়ে কানেক্ট করতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিমোট দিয়ে মোবাইল দিয়ে আমি এটি কানেক্ট করব। তো DJI ফ্লিপের স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে যে RC N3 রিমোটটি আসে, এই RC N3 রিমোট কন্ট্রোলগুলোতে জয়স্টিকের মাধ্যমে পুরো এয়ারক্রাফটটাকে কন্ট্রোল করা যায়। এবং আমি ফোনের ওয়াইফাইটি অন করে নিলাম। আর এই যে পেছনে জয়স্টিকগুলো দেওয়া আছে, এগুলো আমি এখন লাগিয়ে নিব। আচ্ছা, এই রিমোট কন্ট্রোলার যে পাওয়ার বাটন, এখানে একবার প্রেস করে সেকেন্ড টাইম প্রেস করে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখলে এই কন্ট্রোলারটি ওপেন হয় এবং এই যে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে হচ্ছে এটার চার্জের লেভেলটা দেখা যায়। তো আমরা এখন আমাদের ড্রোনটি আমরা বের করব। তো ড্রোনটা এরকম একটা প্যাকেটে থাকে, প্যাকেটটা আমার
মনে হয় আমি হারিয়ে ফেলেছি। হাউবার এই সামনে এই যে আমি এখন যেটি খুললাম সেটি হচ্ছে এর লেন্স গার্ড, আর এই যে এর সাইকেলের মতো যেই ডানাগুলো আছে, এই প্রপেলারগুলো এরকমভাবে ভাঁজ করা থাকে এবং এটা খুললেই মজার বিষয় হচ্ছে যে ফ্লিপের এই চাকাগুলো খুললেই সে অটো পাওয়ার নিয়ে নেয়, ড্রোনটা অন হয়ে যায়। এবং আমার ডিসপ্লেতে একটা ডিজায়ার ফ্লাই অ্যাপস ছিল, সেটা আগে থেকে ইনস্টল করা। সেটাতে আমি দেখলাম যে ডিজায়ার আমার অ্যাপের সাথে ডিজায়ার ড্রোনটি কানেক্ট হয়ে গেল এবং আমি হাতে থেকেই এখন এটিকে ফ্লাই করব। আমাকে কিছু প্রি ফ্লাইট ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমার প্রোপেলারগুলো ঠিক আছে কিনা, বা আমার গার্ডগুলো ঠিক আছে কিনা, আমার ক্যামেরা ওপেন আছে কিনা। আমার এই প্রি ফ্লাইট ইন্সপেকশন আমি সবগুলো চেক ওকে করে দেওয়ার পরেই আমার ফ্লাইট মোডে আমাকে নিয়ে গিয়েছে। আমি আমার এয়ারক্রাফটটি আমি উড়িয়ে দিয়েছি এবং হোম পয়েন্ট আপডেট করে আমি এটিকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ঢাকার পুরানো বাণিজ্য মেলার যে মাঠ, সেই মাঠের উপরে। আর আপনারা এখন ড্রোন ভিউ দেখছেন এই আগারগাঁও এই অঞ্চলের। আমি ফার্স্ট টাইম ড্রোনটি আকাশে উড়াচ্ছি, আমার অনেক ভালো লাগছিল। ড্রোনের আশেপাশে বেশ কিছু কাক ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে কাক আবার ড্রোনের উপরে কোনো রকম আঘাত না করে বসে। আপনাদের সাথে একটি কঠিন আবেগের ভয়ের কথা শেয়ার করি। ড্রোনটি আমি যখন মাঠের একদম শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলাম, তখন আমি আর ড্রোনটিকে আমার কাছে আনতে পারছিলাম না। যেহেতু আমি পাইলট হিসেবে একদমই নতুন, আমি বুঝতে পারছিলাম না ড্রোনটিকে আমি টানছি কিন্তু এটি কোন দিকে যাচ্ছে। আমার বারবার মনে হচ্ছিল ড্রোনটি আরও দূরে সংসদ ভবনের দিকে চলে যাচ্ছিল। তো আমি উপায়ন্তর না দেখে তখন
রিটার্ন টু হোম একটা অপশন আছে, সেখানে আমি প্রেস করেছিলাম। তো আমার যেই সেটিং ছিল, সেটিংয়ে দেওয়া ছিল রিটার্ন টু হোম প্রায় 150 থেকে 180 মিটার, এবং এতটুক উপরে উঠে এরপরে সে নিচে নামবে। তো সে সোজা উপরে ওঠা শুরু করলো। তো কিছুক্ষণ পরে আমি দৃষ্টিসীমার মধ্যে আমি আর ড্রোনটাকে দেখতে পাচ্ছিলাম না, এবং এক সময় আমার কাছে মনে হয়েছে যে আমার ড্রোন মনে হয় গেল। এবং আমি প্রথম দিন আমার 50,000 টাকার ড্রোন, প্রথম দিনই আমি ড্রোনটাকে হারিয়ে ফেললাম। আমি এমন একটা অজানা দুশ্চিন্তা আমার মধ্যে তখন কাজ করছিল, না আমার জান ছুটে গেছে। তো আমি আসলে ওয়েট করছিলাম যে দেখি DJI কোম্পানি, আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি যে রিটার্ন টু হোম প্রেস করলে সে যেভাবে হোক সেখানে চলে আসে। তো আমি একটু ওয়েট করছিলাম যে দেখি যে সে আসলে কি করে। তো এভাবে ড্রোনটি একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে জাস্ট স্ট্রেইট আমার হোম পয়েন্টে আমার দিকে নেমে এসেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখনও আমি নিচ থেকে ড্রোনটিকে দেখতে পাচ্ছিলাম না। আমি স্টিল ড্রোনটাকে দেখতে পাচ্ছিলাম না, আর মনে মনে ভাবছিলাম যে যদি আসে তো আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলাম, আমার কাছে আসবে। তো প্রায় হয়তো 30-40 মিটার কাছাকাছি আসার পরে আমি তখন দেখলাম যে না, আমার কাছে আমার হোম পয়েন্টে এয়ারক্রাফটটা নেমে আসছে। তো আমি আসলে অত্যন্ত ভয়ে, আমি কি বলবো, আমার হাত পা কাঁপছিল যে প্রথম দিনই আমি ড্রোনটাকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ড্রোনটা পাওয়ার পরে আমার অত্যন্ত মনে আনন্দ তৈরি হয়েছে। আমার কাছে সত্যি খুব এক্সাইটমেন্ট লেগেছে যে ড্রোন উড়ানোর যে ফিলিংসটা। তো এই ছিল আজকের ভিডিও। যেহেতু আমি নতুন পাইলট, এখনও আমি ভালো করে ফ্লাইটটা শিখিনি, সো আমি একটু প্র্যাকটিস করব এবং আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের পাখির চোখের ভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।